আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি আমার চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব গম্ভীর বিষয়। ব্যাপারটা হচ্ছে কোর্ট কেস মামলা। প্রথমে আজকে যার কথা না বললে আমার খুব অকৃতজ্ঞতা হবে, আমার মা আলিপুর কোর্টের প্রথম মহিলা উকিল ছিলেন। আজ থেকে ধরুন 60-62 বছর আগে করে গেছেন মামলা। তা আমি মায়ের গল্প করতে কিন্তু আসিনি, আপনাদের যাতে মামলা থেকে মুক্তি দিতে পারি সেই জন্য এসেছি। কিন্তু ছোট্ট আমি দেখতাম মা যখন মক্কেল ঢুকতেন তখন উনি বলতেন যে এর না গ্রহের ফের হয়েছে, জানিস তো, এর খুব দুর্ভাগ্য এসে গেছে। একটা মামলা চলা মানে যে অর্থ, সময়, শরীর সমস্ত নষ্ট হয়ে যাওয়া। আর এখন যে দিনকাল পড়েছে, যে পরিমাণ আইনের আরও বদল হয়েছে, তাতে তো আমার মনে হয় যে আপনি একটা কোর্টে জিতলেও আবার কিন্তু হায়ার কোর্টে আপনার প্রতিপক্ষ টেনে নিয়ে যাবে যাতে আপনি হারতে পারেন। সুতরাং আমি বলতে পারি, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আমি আমার ক্লায়েন্টের, মানে আমার যারা আসেন আমার কাছে জ্যোতিষীর, আমি দিয়ে দেখেছি খুব কাজ হয়। আর অনেকগুলো বলছি, অবশ্যই দেখবেন যদি আপনি সত্যি মামলায় ফেসে গেছেন, আপনি অবশ্যই দুটো ভিডিও দেখবেন। আজকে 1 নম্বর ভিডিও, তাতে আমি সুইচ ওয়ার্ড দেবো, এঞ্জেল নাম্বার দেবো, কিছু টোটকা বলবো। দ্বিতীয় ভিডিওতে আরও কিছু দরকারি টোটকা বলবো, যেগুলো নাকি শুধু পকেটে করে নিয়ে চলে গেলেও আপনি মামলায় জিতে আসবেন। তাছাড়াও কিছু টোটকা থাকবে, একসাথে এতগুলো বলা সম্ভব না। আপনার যেটা সম্ভব সেটাই করবেন, সবগুলো আপনাকে করতে হবে না। আপনার যেটা পছন্দ সেটা করবেন। আমি আর কথা বাড়াবো না, আমি এবার শুরু করছি। প্রথম কথা, আপনার যে মামলা শুরু হয়েছে, যে কোনো মামলা, ডিভোর্স, প্রপার্টি, ফ্ল্যাট নিয়ে, প্রতিবেশীর সাথে ঝঞ্ঝাট, অফিস, যে কোনো রকম মামলায় আপনি একটা লাল ব্যাগ বা একটা ছোট্ট লাল বটুয়া কিনবেন। বটুয়া না পেলে একটা লাল ছোট্ট ব্যাগ, না হলে চেন দিয়ে একটা দর্জিকে দিয়ে একটা লাল ব্যাগ ছোট্ট তৈরি করে নিন। তার মধ্যে আপনি কি করবেন, 9টা গোলমরিচ দিন, আর একটু গাঁদা ফুল দিন, একটা গাঁদা ফুল দিন, 9টা গোলমরিচ দিন। আর তার সাথে এটা করবেন, চৌরাস্তা, আপনার বাড়ির কাছাকাছি বা কোনো চৌরাস্তার একটু ধুলো নিন। যে উকিলের বাড়ি যাচ্ছেন তার বাড়ির সামনে একটু ধুলো নিন, আর কোর্টের চত্বরের ধুলো নিন। এই তিনটেই ব্যাগের মধ্যে দিন। হাতটা ধুয়ে নেবেন বলাই বাহুল্য করে, আপনি এটা পকেটে রাখবেন। যখন সুরাহার জন্য উকিলের বাড়ি যাবেন বা কোর্টে যাবেন, অবশ্যই এটা সাথে করে নিয়ে যাবেন। আপনার বাড়ির যে কোনো সদস্য এই কাজটা আপনার জন্য করে দিতে পারে, ঠিক আছে? তারপরে কি বলবো, মামলার জন্য আপনি কি করতে পারেন, আপনি শনিবার আপনার কোনো শিবলিঙ্গ আছে এরকম মন্দিরে চলে যান। সেখানে আপনি বেলপাতাতে সর্ষের তেল, একটু কালো তিল মাখিয়ে আপনি শিব মন্দিরে আপনি জল দিন। কি দিচ্ছেন? কালো তিল আর সর্ষের তেল দিচ্ছেন। দিয়ে মন্দিরে জল দিন, মনোকামনা করে যে আমার এই মামলা থেকে আমাকে উদ্ধার করো। শনিবার করবেন, শনিবার কিন্তু করতে হবে। আর করে আপনি জল ঢেলে ওম নমঃ শিবায় বলে বাড়ি চলে আসুন। আরেকটা কাজ করতে পারেন, শনিবার সকাল 11টা অবধি করবেন না, রাহু কাল থাকে। শনিবার সকাল 11টার পর একটা ঘটি জল নিন, তার মধ্যে একটু চিনি মিশিয়ে যে কোনো অশ্বত্থ গাছ, নিশ্চয়ই আপনার বাড়ির কাছাকাছি অশ্বত্থ গাছ আছে, যেকে পিপল বলে, সেই অশ্বত্থ গাছের তলায় সেই ঘটিতে চিনি মেশানো জলটা ঢেলে মনোকামনা করে প্রণাম করে আপনি বেরিয়ে আসুন, যাতে আপনি মামলা থেকে মুক্তি পান। তাছাড়া আরেকটা কাজও করতে পারেন, আপনি 6টা ছুহারা, যাকে ড্রাই ডেট বলে, এই যে কিশমিশ, কাজু বাদাম যারা বিক্রি করেন, অ্যালমন্ড, তাদের কাছে বলুন যে ছুহারা, একটু খেজুরের চেয়ে একটু বড় হয়, ড্রাই ডেট, সেই ছুহারা একটু রূপোলি যে সন্দেশের তবক দেয় মুদির দোকানে পাবেন বড়, একটু তবক মাখিয়ে 6টা ছুহারা আপনি কোর্ট চত্বরে ফেলে দিয়ে আসুন। যখন মামলা করতে যাচ্ছেন একবার করুন, সেটা হয়ে গেল। এটা কিন্তু আপনার লাল কিতাবের প্রতিকার, এতেও আপনি মামলায় জিতে আসতে পারেন। আর আরেকটা কি ব্যাপার, বগলামুখীর বীজ মন্ত্র আছে। মা বগলামুখী অত্যন্ত জাগ্রত দেবী, স্নান করে মানে পবিত্র হয়ে এই বীজ মন্ত্রটা মঙ্গলবার থেকে শুরু করবেন। একটা হলুদ কিছু পরবেন বা একটা হলুদ আসন, না পেলে একটা হলুদ কাপড়ের ওপর বসুন, বসে লিং, দেখুন লিং,
এগুলো সব আপনার স্টিলে যাবে। কি বলবেন? লিং 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 লিং, এইভাবে 108 বার রোজ বলুন। দেখুন মা আপনাকে কোর্ট কেস থেকে নিশ্চয়ই রেহাই করিয়ে দেবেন। তারপরে আপনি কি করবেন, আরেকটা পঞ্চমুখী যে হনুমানের ছবি পাওয়া যায় সেটা নিয়ে পশ্চিম দিকে ছবিটা লাগিয়ে আপনি তার সামনে হনুমান চালিসা পড়ুন। হনুমান চালিসা ইউটিউবে পাওয়া যায়, নেটে পাওয়া যায়, বই পাওয়া যায়। আপনি কি করছেন, পশ্চিম দিকে হনুমানের ছবিটা লাগিয়ে বসে আপনি পড়ুন। তাছাড়া এইবারে বলবো অ্যাঞ্জেল নাম্বার বলবো। হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনাদের বলবো। এই দেখুন, এই দুটো অ্যাঞ্জেল নাম্বার আমি দিচ্ছি, 47142110 আর 25122004। 4714210251220004। এইগুলো আপনি জব করতে পারেন। আমি যেমন করে বললাম মনে পড়ে 47142110, 47142110 আর এই 25122004 আলাদা আলাদা করে 28 বার করে বলুন সারাদিনে। না বলতে ইচ্ছা করলে বাঁ হাতের এইখানে লিখুন, লিখে নিন, বা পায়ের থাইতে রোজ লিখুন নাম্বারটা। তাও যদি বলেন আমি পারবো না, আপনার তো জল খাবার যে বোতল তার গায়ে মার্কার পেনে এই নাম্বার দুটো লিখে নিয়মিত জল খান, যতদিন আপনার মামলা চলছে। কোনো ব্যাপার না, এটা করা আপনি কিন্তু জিতে যেতে পারেন। জিতবেনই, জিতেতে পারেন কি, আপনি জিতছেনই 100%। আর একটা সুইচ ওয়ার্ড আছে, এটাও যদি 28 বার বলতে পারেন খুব ভালো, সেটাও আমি বলে দিচ্ছি। এই যে সব কিছু আপনি স্টিলে পাবেন এই ভিডিও শেষ হয়ে গেলে। ইলেট, রিভার্স, ট্যাপ, অ্যাডজাস্ট, বি, সামহাউ, ঠিক আছে? এইটাও আপনাকে 28 বার সকালে, 28 বার বিকালে, বা একবার বললে 51 বার বলতে হবে। কোর্ট কেস জেতার জন্য অবশ্যই জিতবেন বললে। ইলেট, রিভার্স, ট্যাপ, অ্যাডজাস্ট, বি, সামহাউ। আর আরও যদি আপনি পথই পাচ্ছেন না বেরোবার, এমনই অবস্থা, সুরাহা পাচ্ছেন না, তখন এইটা বানাবেন। এইটাকে বলে এনার্জি সার্কেল। এইটা এরকম একটা সাদা কাগজে নীল দিয়ে আপনি এরকম করে গোল কাটবেন, কেটে এর ভেতর যা লিখে দিয়েছি, যে নাম্বারগুলো দিয়েছি, এইটার ছবি স্টিলে যাবে, করে দেওয়ালে আটকে দিন। আপনার দেওয়ালে চাপা বা ঢাকা না পড়ে, দেওয়ালে আটকে দিন। দরকারে একটা কপি দেওয়ালে আটকান, আরেকটা কপির ওপর আপনি বোতলে জল রেখে নিয়মিত জলটা খেয়ে যান। কি করে? কিন্তু এই লেখাগুলো কিন্তু এইখানে টাচ করবে না, ছোবে না। আর এরকম সাদা কাগজ এরকম নীল দিয়ে করে লিখবেন। এইটাতে কি লেখা আছে সব আমি, এইটা পুরোপুরি, এটা স্টিল ছবিটা যাবে। এটা 2 কপি করতে পারেন, একটা দেয়ালে রাখবেন, আরেকটা কি করবেন, আরেকটার ওপর আপনি জলের বোতল রেখে এরকম টেবিলের ওপর রেখে জলের বোতলটা রেখে দেবেন। ওটা চার্জ হয়ে গেল, সেই জল কিন্তু ফেলা যাবে না, সবটাই আপনাকে খেতে হবে। সেকেন্ড পার্টের আসছে। আমার মনে হয় আপনি এগুলো করলেও মামলা থেকে বেরিয়ে আসবেন। আপনাদের সবার যারা মামলাতে ফেসে আছেন তারা যাতে সহজে অচিরে বেরিয়ে আসতে পারেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করে এই ভিডিওটা শেষ করলাম।